আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা বিগত সালে কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। আর কোনো জায়গাতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দিবে। যাই হোক, আমরা এখন এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। আমরা এখন ক নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে g(-1) এর মান নির্ণয় করো। তাহলে এখানে g(p) সমান দেওয়া আছে এটা, তাই না? তার মানে এখানে এটার সাহায্যে এটার মানটা নির্ণয় করতে হবে। আর এখানে দেওয়া আছে f(x), তাহলে এটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো, তাই না? তার মানে খ নম্বরের মান নির্ণয়ের জন্য এটা নিব, আর ক নম্বর এর মান নির্ণয় করার জন্য এটা নেব, তাই না? এখানে জি আছে তার জন্য বুঝতে পারা যাচ্ছে এটা নিতে হবে, আর এখানে এফ আছে তার জন্য বুঝতে পারা যাচ্ছে এটা নিতে হবে, তাই না? এখন ক নম্বর প্রথমে দেওয়া আছে, লিখে নিতে হবে। এটা দেওয়া আছে g(p) equals 3p squared minus p cube minus 1। নিচে আছে p into p minus 1, তাই না? এখন আমাদের মান বের করতে হবে g(-1), তাই না? অতএব কি লিখবো এখানে? g(-1). এখন এখানে লক্ষণীয় বিষয়, এখানে p এর পরিবর্তে -1 বসানো হয়েছে। তার মানে এখানে যত জায়গাতে p আছে তার পরিবর্তে -1 বসাতে হবে। তাহলে এখানে 3 থেকে যায়, p এর পরিবর্তে -1, তার উপর স্কোয়ার্ড, মাইনাস p এর পরিবর্তে -1, তার উপর হচ্ছে কিউবড, -1টা বসে দিলাম। সিমিলারলি এখানে p এর পরিবর্তে -1, এখানে p এর পরিবর্তে হচ্ছে -1, তাই না? আর এখানে কি আছে? -1 আছে। এখন এখান থেকে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ঘেরা আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা অলরেডি ব্যবহৃত হয়ে গেছে, তার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। এখন বাকিটুকু ক্যালকুলেশন করতে হবে, তাহলে হয়ে গেল অ্যান্সার। এখানে 3 থেকে গেল, মাইনাসের উপর জোর পাওয়া, তাহলে কি হবে? প্লাস। আর 1-এর উপর যাই দেওয়া হোক না কেন সেটা কি হবে? 1 হবে। মাইনাস থেকে যায়, এই মাইনাসটা এখান থেকে যায়, মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তার মানে কি থেকে যাবে? এই মাইনাসটা থেকে যাবে। 1-এর উপর যাই দেওয়া হোক না কেন সেটা কি থাকবে? 1ই থাকবে। আর এখানে -1, এর সামনে -1 আছে, বসে দিলাম। এখানে হচ্ছে যে আর সামনে তো কিছু নেই, তার জন্য ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, আর এখানে কি আছে? -1। এখন 3 একে কত হয়? 3। আর এই মাইনাসে কি হয়? এখানে -1, তাই না? এই -1টা থেকে যায়, এখানে -1, তাহলে কত হয়? -2, তাই না? -1, -2। আর কয়েক লাইন, এখানে 3 আর 1 কত হয়? 4 বিয়োগ হচ্ছে 1। তাই মাইনাসে কি প্লাস, গুণ আছে কিন্তু, তার জন্য গুণ করতে হবে। তাহলে মাইনাসে প্লাস, আর 2 1 কত হয়? 2। এই 4 থেকে 1 বাদ দিলে 3, আর নিচে আছে কত? 2। আর এটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, এনি কোশ্চেন? কোথায়? এখানে -1 যোগ করলাম, 1 এবং 1 যোগ করলে কত হয়? 2 হয় না? একইভাবে যদি এখানে -1 থাকে আর -1 থাকে, তাহলে -2। এখানে যোগ করলাম, গুণ থাকলে হতো কিভাবে? -1 আর -1, তাহলে হবে -2। হ্যাঁ, আর যখন এটা এভাবে থাকবে গুণ আকারে, তখন এখানে কি হবে? -1 কি হয়? মাইনাসে প্লাস, আর 1 একে কত হয়? 1। গুণ করলে 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, কিন্তু এখানে যোগ করলাম, 1 আর 1 কত হয়? যোগ করলে 2 হয়। তার মানে এখানে গুণ করা হয়নি, যোগ করা হয়েছে। ওকে,
আমরা এখন খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এর মান কত হলে f অফ -2 = 0 হবে। তার মানে এখানে f দেওয়া আছে, অর্থাৎ এখানে f দেওয়া আছে, তাহলে এটার মান এখান থেকে নির্ণয় করতে হবে, তাই না? প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে এটা, তাহলে কত হবে f অফ x = x⁴ প্লাস 3x³ প্লাস ax² -3x -4 প্লাস a। এখন এটা বের করতে হবে f অফ -2, তাই না? কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে ফাংশনের মান বের করতে হয়। তাহলে প্রথমে কোনটা বের করব? তাহলে f অফ -2 বের করব, তাই না? তাহলে কত হবে এখানে? অতএব f অফ -2 x এর পরিবর্তে -2, তাই না? তাহলে কত হবে এখানে? 3 -2 তারপর কিউব প্লাস a -2 তারপর হচ্ছে স্কোয়ার -3 x এর পরিবর্তে হচ্ছে -2। ওকে, তারপর এখানে -4 নাকি প্লাস a। তাহলে এখানে মাইনাসের উপর জোর পার মানে প্লাস, আর 2 এর উপর 4 মানে কত? 16, তাই না? প্লাস 3 থেকে আলো মাইনাসের উপর বিজোর পার মানে কত? মাইনাস, তাই না? তাহলে মাইনাস থেকে যাবে 2 এর উপর কিউব মানে 8 প্লাস এখানে a থেকে হলো মাইনাসের উপর 2 পাওয়ার মানে জোর পাওয়ার, তার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2 এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 4, মাইনাসে মাইনাসে কি হয় এখানে? প্লাস 6, আর এখানে হচ্ছে -4 প্লাস a। 16 বসে দেব, 3 8 কত হবে? -24, তাই না? আর এখানে কত হবে? 4a প্লাস 6 -4 প্লাস a। এখন আমাদের এখানে যোগ বিয়োগ করতে হবে, তাহলে হয়ে যাবে নাকি? তাহলে এখানে কত হয়? এই 16 আর 6 কত হয়? 22, তাই না? আর এখানে কত? -24 আর -4, তাহলে কত হলো? -28। এখানে 4a আর এখানে a, তাহলে কত হলো? 5a। তাহলে এই 5a বসিয়ে দেবো, এখান থেকে এটা বাদ দিলে কত হবে? -6, তাই না? এখান থেকে এটা বাদ দিলে কত হবে? -6। এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? এটা সমান 0 দেওয়া আছে, অর্থাৎ f অফ -2 এর মান সমান 0 দেওয়া আছে, তাই না? এখন আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে? প্রশ্ন মতে f অফ -2 সমান 0 এই প্রশ্নটা দেওয়া আছে। এখন f অফ -2 এর মান কত পেলাম? 5a - 6। এখন এখানে বসিয়ে দেবো, হ্যাঁ? সমান কি লিখবো আমরা এখানে? 0, অর্থাৎ এই মানটা বসিয়ে দিলাম সমান 6। তাহলে এ সমান কত হবে? 5 গুণে আছে বা এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে হবে। তার মানে এর মানটা আমরা এখানে পেয়ে নিয়েছি 6/5, তাই না? আর এখানে কিন্তু এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখানে কোশ্চেন 6 কোথায় পেলাম? এখান থেকে 22 - 8 তার -6। ওকে, এখন আমরা গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে g অফ 1/p = g অফ 1 - p। তার মানে এই প্রমাণটা আমাদের এখান থেকে করতে হবে, তাই না? তাহলে প্রথমে দেওয়া আছে, লিখে নিতে হবে এটা। এখন লিখে নাও গ নম্বর। দেওয়া আছে নাকি? দেওয়া আছে, তুলে নাও তাড়াতাড়ি। g অফ p = 3p² - p³ - 1 p অফ p - 1 নাকি? এখন প্রথমে হচ্ছে বাম পক্ষ বের করবো, তারপর ডান পক্ষ, তাই না? তাহলে বাম পক্ষ লিখে দেব
বাম পক্ষ এখানে লিখলে হবে অথবা না লিখলে হবে। হ্যাঁ, বইতে কিন্তু বাম পক্ষ লেখা নাই এগুলাতে। এখন আমরা এই মানটা বের করব। তাহলে কত হবে বলো তো? g(1/p)। তাহলে এখানে p এর পরিবর্তে আমাদের কি বসাতে হবে? p এর পরিবর্তে 1/p, তাই না? তাহলে 3 থেকে আলো p এর পরিবর্তে 1/p, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস p এর পরিবর্তে 1/p, তারপর হচ্ছে কিউবড -1। ওকে, একইভাবে p এর পরিবর্তে আমরা বসাবো 1/p, এখানে বসাবো 1/p -1। তাহলে এখানে কি করলাম? p এর পরিবর্তে 1/p বসালাম, তাই না? এখন কি করবো বলো? এখানে 3 রেখে দেবো নাকি? p এর উপর স্কোয়ার মানে কি 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, তাই না? আর p এর উপর স্কোয়ার মানে কি p স্কোয়ার মাইনাস 1 এর উপর কিউব মানে 1, আর p এর উপর কিউব মানে হচ্ছে p কিউব, তাই না? আর এখানে কি আছে? -1 1/p বসিয়ে দিব। আর এখানে লসাগু করব। লসাগু কত হবে এখানে? p। এখন ap আর ap একই উপরটা বসে যাবে, মাইনাস বসে গেল। এটা সিঙ্গেল আছে, ডাইরেক্ট p এর সাথে গুণ। তার 1 এর সাথে p গুণ করলে কি হয়? এখানে p হয়ে যায়। ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটটা আমরা এখানে দিয়ে দেব। তারপরে হচ্ছে আমাদের এখানে কি করতে হবে? 3 একে আছে, উপরের সাথে গুণ। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে কত হবে? 3/p² -1/p কিউবড বসিয়ে দেব, -1 বসিয়ে দেব। এখন এ উপরে উপর গুণ করব আর নিচ নিচ গুণ করব। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি হয়? 1 - p, মানে ওইটা হয়ে যায়। এ p এর সাথে p গুণ করলে কি হয়? p²। এখন আমরা এই পাশে এটুকু লসাগু করব, তাই না? তাহলে p² আছে, এখানে p কিউবড আছে। লসাগু কত হবে? p² আর p কিউব এর লসাগু হবে p কিউবড, তাই না? অর্থাৎ হচ্ছে যেটার পাওয়ার সর্বোচ্চ, যেটার পাওয়ার সবচেয়ে বেশি, ওটাই লসাগু হয়। তাহলে এখানে পাওয়ার কত আছে? 2, এখানে পাওয়ার 3। তাহলে কোনটার বেশি পাওয়ার? তাহলে এটা হচ্ছে পাওয়ার সবচেয়ে বেশি, তার মানে লসাগু কত হলো? p কিউবড। ওকে, অথবা এইভাবে করা যায়, একটু দেখিয়ে দিই। p² কে বলা হয় যায় না p × p, আর p কিউবকে কি বলা হয় যায়? p × p, তাই না? মানে 3 বার হচ্ছে p গুণ। এখন লসাগুর ক্ষেত্রে কি করতে হয়? প্রথমে যেগুলো মিলে সেগুলো নিতে হয়, তারপর যেগুলো না মিলে সেগুলো নিতে হয় কিন্তু লসাগুর ক্ষেত্রে। আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কি করতে হয়? যেগুলো মিলবে সেগুলো নিতে হবে, তাই না? এখন লসাগু যদি আমরা বের করি তাহলে কি করতে হবে? এটা মিলছে, আমরা কি পেলাম? p পেলাম। এটা মিলছে, কি পাবো আমরা এখানে? p পাবো, তাই না? এখন কোনটা মিলে না বলো তো? এই p মিলে না, আমরা কি নিতে হবে? p ও নিতে হবে, তাই না? কারণ লসাগুর ক্ষেত্রে প্রথমে মিলগুলো নিতে হবে, তারপর কি অমিলগুলো। এখন এই 3টা গুণ করলে আমরা কি পাবো? p কিউব পাবো। তো লসাগু কত পেলাম? লসাগু p কিউবড। আমরা যদি গসাগু বের করতাম, গসাগু, তাহলে কি হতো? গসাগুর ক্ষেত্রে যেগুলো শুধুমাত্র মিলবে সেগুলোই কিন্তু গসাগু। তাহলে এটা মিলছে, তাহলে p পেলাম। এটা মিলছে, কি পেলাম? p পেলাম। আর এখানে তো মিলে না, তাহলে এটা নিতে পাবো না, যেহেতু মিলে না। তাহলে p আর p গুণ করলে কি হয়? p²। তাহলে গসাগু কত? গসাগু p²। ওকে, এখন আমাদের এখানে কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। তার মানে কি পাবো আমরা? লসাগু p কিউবড। এখন লসাগু করি। তাহলে এই পাশে সমান দিলাম। তাহলে কত হলো লসাগু? p কিউবড। ওকে, এখন এখানে যা থাকবে এটা দ্বারা ভাগ করতে হবে এটাকে, মানে লসাগুকে ভাগ করতে হবে। লসাগু আছে কি? p কিউব, আর এখানে কি আছে? p²। p কিউবড বাই p²। তাহলে কেটে গিয়ে কি থাকবে? এখানে p থাকবে না? উপরে 3টা p গুণ হয়ে আছে, এই জিনিসটা 3টা গুণ, তাই না? আর নিচে কি আছে? স্কোয়ার, মানে 2টা আছে, তাই না? তাহলে এইটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কি থাকলো এখানে? তাহলে এখানে আমাদের কি হবে? p। ওকে, এখানে কি আছে? মাইনাস এ p কিউব, এখানে p কিউব একই, তাই না? তাহলে উপরে যা থাকবে তা বুঝতে যাবে। উপরে কত আছে? 1, এখানে কি আছে? মাইনাস।
তার আগে এখানে আমাদের একটু ভুল হয়েছে কিন্তু, হ্যাঁ, এখানে পি কিউব বাই পি স্কোয়ার কাটাকাটি করলে কি পাই আমরা, পি পেলাম, তাই না? এখন যেটা পাবো ওইটা উপরের সাথে গুণ করতে হবে। উপরে কত আছে এখানে, তাহলে এখানে কত হয়তো আমাদের 3p, তাই না? এখন এটা একই আসে, উপরে যা থাকবে তা বসে যাবে। উপরে কত আছে 1, 1টা বসিয়ে দিলাম, মাইনাস বসিয়ে দিলাম। এটা সিঙ্গেল, তাই না? সিঙ্গেল থাকলে ডাইরেক্ট লসাগুর সাথে গুণ, তাহলে 1 দ্বারা পি কিউবকে গুণ করলে পি কিউবটি হয়। আর নিচে যা আছে তা বসিয়ে দেব। নিচে কি আছে, নিচে আছে 1 মাইনাস পি ডিভাইডেড বাই পি স্কোয়ার্ড। এখন আর 2 লাইন করলে হয়ে যাবে অঙ্ক। তাহলে মেন ভাগ কোনটা, এটা হচ্ছে মেন ভাগ, তাই না? তাহলে লবটা বসে যাবে, হরটা কি হবে, উল্টে যাবে নাকি? তাহলে কি হবে দেখো তো, হয়েছে? তাহলে আমরা এখানে কি করলাম দেখো তো একটু, এটা হচ্ছে মেন ভাগ, তাই না? তাহলে মেন ভাগের উপরেরটা বসিয়ে দিতে হয়। উপরে কত আছে, এটা আছে উপরে, তাই না? উপরটা বসিয়ে দিলাম, এই ভাগটাকে আমরা গুণ আকারে লিখলাম। নিচে যা থাকবে সেটা কি হবে, তাহলে কত হবে, উপরে পি স্কোয়ার আর নিচে কি আছে 1 মাইনাস পি। ওকে, তাহলে উপরে আমরা দেখি এখানে পি কিউব আছে, এখানে পি স্কোয়ার আছে, তাই না? তাহলে কেটে গিয়ে নিচে একটা পি থাকবে। ওকে, তাহলে আমরা এটা এবং এটা কাটিয়ে কি পেলাম, পি পেলাম নাকি? এখানে কি আছে 1 মাইনাস পি, আর উপরে কি আছে 3p মাইনাস 1 মাইনাস পি কিউব। বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এটার মান বের হলো। এটার মান কি, কিসের মান বের হলো, জি অফ 1 বাই পি এর মান কত বের হলো, এটা। এখন আমরা আবার এটার মান বের করব। তাহলে আমাদের মানটা বের হলো জি অফ 1 বাই পি এর, তাই না? এখন আমরা আবার হচ্ছে যে এই মানটা বের করব এটার। তাহলে জি অফ 1 মাইনাস পি এর মানটা বের করব এখন। তাহলে আমরা এই মানটা সাইডে লিখে রাখি, এই মানটা, কারণ আমাদের যখন এই মানটা বের হবে তখন এটার হচ্ছে মান এটা আসবে কিন্তু, তাই না? আর এগুলো আমরা মুছে দিই যেহেতু এগুলো দরকার নাই আর। তাহলে হচ্ছে যে জি অফ 1 বাই পি এর মান কত আসলো, এটা আসলো, হ্যাঁ। তো কত আছে 3p মাইনাস 1 মাইনাস পি কিউব ডিভাইডেড বাই পি ইন্টু 1 মাইনাস পি। একইভাবে আমরা এটার মান বের করবো এখন। এখন এটার মান কিন্তু এটা আসবে, তা না হলে কিন্তু অঙ্ক প্রমাণ হবে না, তাই না? এখন আমরা এই মানটা বের করবো, এটার মান। এগুলো মুছে দিচ্ছি যেহেতু এগুলো আর দরকার নাই। তাহলে আমরা এখন বের করব জি অফ 1 মাইনাস পি এর মান। তাহলে এখানে কি আছে, এখানে পি, তাই না? এখানে কি আছে 1 মাইনাস পি, তার মানে পি এর পরিবর্তে আমাদের কি বসাতে হবে 1 মাইনাস পি। তাহলে এখানে 3 রেখে দিলাম, পি এর পরিবর্তে কি বসাবো 1 মাইনাস পি, তারপর কি আছে পাওয়ার 2 মাইনাস পি এর পরিবর্তে আমরা কি বসাবো 1 মাইনাস পি, তারপর পাওয়ার আছে 3 মাইনাস 1টা আমরা কি করবো বসিয়ে দেবো। একইভাবে এইখানে এই পি এর পরিবর্তে কি বসাবো 1 মাইনাস পি, তাই না? এই পি এর পরিবর্তে কি বসাবো 1 মাইনাস পি। এখানে কি আছে মাইনাস 1, মাইনাস 1টা বসিয়ে দিলাম। এখন এটাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ঘেরা আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা অলরেডি ইউজড হয়ে গেছে, ব্যবহৃত হয়ে গেছে, তার জন্য আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। ওকে, এখন এটার ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। তাহলে এখানে 3 বসিয়ে দিলাম। এটা হচ্ছে কিসের সূত্র, এ মাইনাস বি অল স্কোয়ারের। এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ মানে কত 1, তাই না? 1 এর উপর স্কোয়ার মাইনাস 2, এ মানে কত এখানে 1, বি মানে কত পি প্লাস বি স্কোয়ার মানে কি পি এর উপর স্কোয়ার। এখন এখানে 3 এখানে ব্র্যাকেট দ্বারা ঘেরা আছে, তাই না? এটাকে
তার মানে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। ওকে, মাইনাস এখানে হচ্ছে a মাইনাস বি অল কিউবের সূত্র। তাহলে আমরা এখন a মাইনাস বি অল কিউব এর সূত্রটা ব্যবহার করব। সূত্রটা আমি লিখে দিচ্ছি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউবড। এখন এই সূত্রটি আমাদের এখানে অ্যাপ্লাই হবে। না 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 মাইনাস হবে এখানে। তাহলে আমরা প্রথমে কি দেবো, এখানে a কিউব দেবো, তাই না? তো 1 এর উপর কিউব দিলে কত হয়, এখানে a মানে 1, 1 এর উপর কিউব দেবো, তাই না? মাইনাস কত 3 a স্কোয়ার মানে 1 এর উপর কি দেবো আমরা স্কোয়ার b মানে কত আমাদের এখানে p প্লাস 3ab স্কোয়ার। তাহলে 3 বসে গেল, a মানে হচ্ছে 1, b স্কোয়ার মানে p এর উপর স্কোয়ার মাইনাস b কিউবড মানে কত p এর উপর হচ্ছে কিউবড। আর এখানে কি আছে -1, আমরা কি করলাম বসে দিলাম। ওকে, এটা হচ্ছে a মাইনাস বি অল কিউবের সূত্র। সূত্রতে কোনো ভুল নাই। এখন আমাদের নিচেরটুকু ক্যালকুলেশন করতে হবে। 1 মাইনাস পি আমরা বসিয়ে দিলাম। 1 এর এটার সামনে আমাদের কিছু আছে কি, কিছুই নেই, তার জন্য ব্র্যাকেট থেকে উঠে যাবে 1 মাইনাস পি, আর এখানে আছে -1। আমরা এই ভিতরে লিখি মধ্যখানে, তাহলে দেখতে ভালো লাগবে। মধ্যখানে লিখলাম। ওকে, এখানে 3 বসিয়ে দেব। 1 এর উপর স্কোয়ার মানে 1, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, আর এখানে আছে p প্লাস পি স্কোয়ার। আর এখানে আমাদের কি ছিল, এখানে ব্র্যাকেট ছিল, তাই না? ব্র্যাকেট দ্বারা ঘেরা ছিল, তার উপর কিউব ছিল, তাই না? আর সামনে কি আছে মাইনাস, তার জন্য আমাদের এখানে কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। মাইনাস থেকে যায়, 1 এর উপর কিউব দিলে কত হয় 1 হয়, মাইনাস এখানের উপর স্কোয়ার দিলে 1 হয়, তাই না? 1 এর সাথে 3 গুণ করলে কত হয় 3, আর এখানে কি আছে p প্লাস এই 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, p এর উপর স্কোয়ার দিলে হয় p স্কোয়ার, আর এখানে মাইনাস p কিউবড, আর এখানে কত হলো -1। ওকে, কোনো প্রবলেম? তাহলে a -1 কেটে যায়, তাহলে কি থাকে এখানে -p থাকে, -p থাকে না? a + 1 এখানে -1 কেটে যায়, তাহলে কি থাকে এখানে -p। তাহলে আমরা -pটা লিখে দেব, আর এখানে কি আছে 1 p। ওকে, এখন আমরা অঙ্কটির পরবর্তী অংশ লক্ষ্য করি। আমরা এগুলো মুছে দিচ্ছি যেহেতু এগুলো দরকার নাই। আমাদের জাস্ট এখন ব্র্যাকেট থেকে বের করে যোগ বিয়োগ করতে হবে, তাহলে অঙ্কটির সলিউশনটা বের হয়ে যাবে। এখন এখানে কি আছে ব্র্যাকেটের সামনে 3, তার মানে 3 দ্বারা গুণ করতে হবে, তাই না? তা 3 এর সাথে গুণ করলে কত হয় 3, এখানে কত হয় 3 দুগুণে কত হয় 6 হয়, এখানে কি আছে p আছে প্লাস 3 এর সাথে গুণ করলে কত হয় 3p স্কোয়ার্ড। এখন মাইনাস দ্বারা গুণ করব, তাহলে আমাদের ব্র্যাকেট থেকে বের হয়ে যাবে। ওকে, মাইনাসে প্লাসে কি হয় -1, মাইনাসে মাইনাসে কি হয় +3p, এই মাইনাসে এই প্লাসে কি হয় -3p স্কোয়ার্ড, আর এখানে কি আছে মাইনাসে মাইনাসে +p কিউব, আর এখানে কি আছে গো -1, আর নিচে যা আছে তা আমরা বসিয়ে দেবো -p × 1 - p। ওকে, এখন আমাদের এখানে যোগ বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। আমরা এখানে লক্ষ্য করি, এখানে 6p আর এখানে কত 3p, তাহলে কত পাবো আমরা -3p, তাই না? এখানে কত আছে 3, এখানে কত আছে -1, তাহলে কত হলো -2, তাহলে 3 থেকে -2 বাদ দিলে কত হয় +1।
তারপরে আমরা লক্ষ্য করি এখানে কি আছে, এখানে পি কিউবড, আর নিচে কি আছে মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি। এখন যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসটাকে আউট করতে হবে, তার মানে উপর থেকে আমাদের মাইনাস কমন নিতে হবে, তাই না? এখন আমরা উপর থেকে কি কমন নেব, মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে আমাদের কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3p, প্লাসে মাইনাসে মাইনাস 1, আর মাইনাস এ প্লাসে কি মাইনাস পি কিউবড, আর নিচে কি আছে মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি। এখন উপরের মাইনাস এবং নিচের মাইনাস কেটে যাবে, তাহলে কি থাকবে উপরে 3p মাইনাস 1 মাইনাস পি কিউবড, আর নিচে থাকবে পি ইন্টু 1 মাইনাস পি, পি ইন্টু 1 মাইনাস পি। এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে জি অফ 1 মাইনাস পি এর মান, তাই না? এখন জি অফ 1 বাই পি এর মান এটা এসেছে, আর জি অফ 1 মাইনাস পি এর মান কিন্তু এটা এসেছে, তাই না? তার মানে হচ্ছে দুইটা মান সেম। ওকে, দুইটা মান কিন্তু একই, অর্থাৎ আমাদের অঙ্কটি প্রমাণ হয়ে গেছে, তাই না? এখন আমরা সর্বশেষে লিখে দেবো অতএব জি অফ 1 বাই পি ইকুয়ালস জি অফ 1 মাইনাস পি। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তার জন্য কি লিখবো, প্রমাণিত। আর এটা হচ্ছে আমাদের এসইউএমসির প্রশ্নটির গ নম্বর প্রশ্নের সলিউশন। আল্লাহ হাফেজ।